আসসালামু আলাইকুম দর্শক। বান্ধবীর স্বামীকে চুরি করা বা বান্ধবীর স্বামীকে বিয়ে করা বাংলাদেশে এমন ঘটনা ঘটছে এমনটা না। আজকে খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। দুই বান্ধবী এখন একসাথে সংসার করতেছে। আরমান মালিক এবং প্রীতি পায়েলের ঘটনা পুরা পৃথিবী এখন ছেয়ে গেছে। এই একটা ছেলে, সে দুইটা স্ত্রীর সাথে সংসার করছে এবং দুইজনই খুব ঘনিষ্ঠ বান্ধবী। জাস্ট বুঝতে পারতেছেন? এবং তারা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছে এবং সেই ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। তারা ইউটিউব থেকে, অনলাইন থেকেই প্রায় 1-200 কোটি টাকা ইনকাম করছে। থাকেন কোথায় আপনি? থাকেন কোথায়? তো আমি তাদের একটু প্রেম কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাই। এতদিন পরে তারা তাদের আসল ঘটনা শেয়ার করলো, কারণ তারা বিগ বসে গেছে। দর্শক শ্রোতা, আরমান মালিকের কথা যে বলা হচ্ছে, সে একটি বিজনেস করতো। তো তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে পায়েল। তো তার সাথে কিভাবে দেখা হয়েছে? সে একটি ব্যাংকে চাকরি করত, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে থাকতো। তো আরমান মালিক সেখানে গেছে, যাওয়ার পরে তার কাছ থেকে নাম্বার নিছে এবং 7 দিনের মধ্যেই প্রেম করে তাদের বিয়ে হয়ে মানে তারা কোর্ট ম্যারেজ করে নিয়েছে। 2011 সালের ঘটনা। এরপরে তারা মাঝে বাচ্চা নেওয়ার চেষ্টা করেছে, তাদের একটি মিসক্যারেজ হয় এবং তারা অনেক চেষ্টা করে বাচ্চা নিতে পারতেছিল না। তো 2015 সালের দিকে রহমত হয় তাদের উপরে, তাদের একটা পুত্র সন্তান হয়। তো এরপরে আসলে কি ঘটনাটা ঘটেছে আপনারা অবাক হয়ে যাবেন, যে বউয়ের বান্ধবীর সাথে কিভাবে তার বিয়ে হয়ে গেল। বাংলাদেশেও এরকম ঘটনা আপনারা একটা দেখেছেন। তো সেই কথা আমি আজকে তুললাম না, না হয় আমি তাদের ঘটনাটা খুবই ইন্টারেস্ট ভাই ফিল করেছি, বা তাদের ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন কোটিপতি ভাই, কী করলাম আপনি? দুই বউ নিয়ে একসাথে ভিডিও করতেছে, দুই বউ নিয়ে একসাথে থাকতেছে একই বিস্তার একই বাড়িতে, 10তলা বিল্ডিং কিনে নিছে, 30-40 জন মানুষজন তাদের আন্ডারে কাজ করে, চাকরানের অভাব নাই, বাপরে বাপ, আলিশান অবস্থা, বিশাল অবস্থা। তো যাই হোক, আসেন যে বউয়ের বান্ধবীর সাথে কিভাবে তাদের আসলে তার ভালো লাগা শুরু হলো বা প্রেম প্রীতি শুরু হলো। তো দেখেন, তার যে দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কৃতি। এই কৃতির সাথে পায়েলের পরিচয় ছিল না, ঠিক আছে? তো পরিচয় হয়েছে কিভাবে? তো পায়েল তার এক বান্ধবীর জন্মদিন পার্টিতে গেছে, সেখানে কৃতির সাথে পরিচয় হয়েছে। কৃতিরও বান্ধবী ছিল, রিলেটিভ ছিল। তো সেখান থেকে তাদের পরিচয়, একে অপরের নাম্বার নেওয়া। এরপরে একে অপরে দুইজন যেহেতু বাসা কাছাকাছি ছিল, সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া। এরপরে হচ্ছে তারা কি বলে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, একে অপরজনকে সাজিয়ে দেওয়া শুরু হয়েছিল। আপনারা এরকম ঘটনা একটু ফিল পাচ্ছেন যে বাংলাদেশেও একটা ঘটছে। তো শেষমেশ হঠাৎ করে তার ছেলের জন্মদিন, অর্থাৎ পায়েলের ছেলের জন্মদিন একটি প্রোগ্রাম আয়োজন করে এবং সেখানেও যেহেতু খুব ঘনিষ্ঠ বান্ধবী হয়ে গেছে, তো কৃতিরে দাওয়াত দিয়েছে, তো সে সেখানে গেছে। তো সেখানে কৃতির ফটোগ্রাফি করে দিয়েছে আরমান, ঠিক আছে? তো ছবি তুলতে তুলতে আরমানের তারকে ভালো লেগে গেছে। তো এর মাঝেই কৃতি একটি মানে থানার ঝামেলায় পড়ে গিয়েছিল, পুলিশি ঝামেলায় পড়ে গিয়েছিল। তো ছবি নেওয়ার জন্য পায়েলই তারে আসলে তার স্বামীর নাম্বার কৃতিরে দিয়েছিল, যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবি আরমান, তো এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা যুক্ত কর। তো সেখান থেকে তাদের কথাবার্তা শুরু, কানেক্টেড হয়ে গেছে। তো হঠাৎ করেই কৃতি আসলে তার দ্বিতীয় বউ এখন বর্তমানে, যে সে পুলিশে একটি ঝামেলায় পড়ে, তখন আরমানকে সরাসরি ফোন করে। আরমান সুপার হিরোর মতো যায় পুলিশি ঝামেলা থেকে তাকে রক্ষা করে নিয়ে আসে এবং তখনই অফার দিয়ে দেয় যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবা। তখন সে ভাবতেছিল যে ব্যাপারটা আসলে মজা করতেছে মনে হয় আরমান, কীভাবে সম্ভব, তার একটা স্ত্রী রয়েছে এবং তার স্ত্রী আমার বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, তখন থেকে আসলে আরমান তাকে ভালো লাগা শুরু হলো, তার মধ্যে তাদের ভালো লাগা শুরু হইলো। তো এর মধ্যে মূল ঘটনাটা কখন ঘটেছে দেখেন। তাদের একটি ট্যুর প্ল্যান হয়েছে, একটি ট্যুরে যাবে, একজন বন্ধু ট্যুর প্ল্যান করেছে, সেই ট্যুর প্ল্যানে পায়েল, আরমান, কৃতি সবাইরা যাবে আর কি। তো হঠাৎ করেই যে ট্যুর প্ল্যান করেছে তার একজন আত্মীয় না ফেরার দেশে চলে গেছেন, কিন্তু এদিকে কৃতি বাসা থেকে বের হয়ে গেছে ট্যুরে যাওয়ার জন্য। তখন সে আসলে পায়েলরে বলে যে আমি তো বাসা থেকে বের হয়ে গেছি, ট্যুরে বের হবো, এদিক দিয়ে তো এই ঘটনা ঘটে গেছে, কি করা যায়? তখন পায়েল বলে, হাই রে দরদি রে, আমার বাসায় চলে আসো, 7 দিন আমার বাসায় থাকো, মজা মাস্তি করো, আমরা একসাথে আড্ডা টাড্ডা দিমুনি, 7 দিন পরে তুমি চলে যাবে। 7 দিনেই তার স্বামী নাই, বুঝছেন?
তো এরপরে কৃতি তার বাসায় যায়, পায়েলের বাসায় যায় এবং 7 দিন সেখানে স্টে করে। তো 7 দিনের মধ্যেই আরমানের সাথে তার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে যায়। এরপরে আরমান তার নিয়ে যায় কোর্ট ম্যারেজ করে। যখন পায়েল প্রথম অবস্থায় এটা জানতে পারে তখন সে নাকি সন্তান নিয়ে বাসা থেকে চলে গিয়েছিল। পরবর্তীতে আসলে সে বুঝতে পারছে যে আরমানকে সে অনেকটা ভালোবাসে, তখন আবারও ফেরত আসছে এবং তারা কিন্তু কন্টেন্ট বানাচ্ছে, ধুমালছে। তাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এবং তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ। এক ইন্টারভিউতে বলেছে যে 100-200 কোটি টাকা ইনকাম হয়েছে ইউটিউব, ফেসবুক, অনলাইন জগৎ থেকে। কি বলেন আপনারা? দেখছেন হ্যাপি কাপল। হ্যাঁ, তো এখানে কি দেখলাম আমি যে যারা আপুমণিরা আছো, আসলে আপুমণিদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, স্বামীর ভাগ কি কাউকে দিতে পারবেন? বা আপনার স্বামী যদি আরেকজনকে, আমি আসতে বলতেছি কি জন্য জানেন? আপনার ভাবি যদি শোনে, আপনি কি আরেকজনকে দিতে পারবেন বা ওর মতো কি মেনে নিতে পারবেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। হ্যাঁ, তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।